অন্যতম মাধবপুর লেক। রাতে এই চা বাগানগুলো পাহারা দিয়ে থাকে। চা বাগানগুলোর ইতিহাস। এবার আমরা চলেছি লাওয়াছড়া। ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চল বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় থেকে বলে রাখি মাত্র 900 টাকায়। আজ আমরা চলেছি সিলেটে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চা বাগানগুলো ঘুরে দেখব চা বাগানের সৌন্দর্য আর অপূর্ব প্রকৃতি। প্রথমবারের মতো চা বাগানগুলো কাছ থেকে দেখতে চলেছি আমি। মাত্র 500 টাকায় ঢাকা থেকে কম খরচে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সকালে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যে পৌঁছে যায় শ্রীমঙ্গলে। পৌঁছে রাতে ডাকবাংলোতে থাকি। সকালে ডাল ভাত আর আলু ভর্তা খেয়ে বেরিয়ে পড়ি একটি ইজি বাইক রিজার্ভ করতে। সারাদিন বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবেন মাত্র 900 টাকায়। ইজি বাইকে করে আমরা চলেছি চা বাগানের ভেতর দিয়ে। কি অপরূপ সবুজে ঘেরা চা বাগানগুলো। চা বাগানের মাঝ দিয়ে কিছু দূর যেতেই চোখে পড়ল বিরাট এক রাবার বাগান। এখানে অনেক রাবার গাছ রয়েছে এবং এই রাবার গাছে একটি করে বাটি মতো রাখা রয়েছে। এখানে রাবারটা এসে পড়ে এবং প্রতিদিন এই রাবারটা তারা সংগ্রহ করে এবং এই রাবার দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস তৈরি হয়। আমাদের দেশের বিশেষ করে অর্থনীতিতে এই রাবার গাছগুলো অনেক অবদান রেখে চলেছে এবং এই রাবার বাগানগুলোতে অনেক শ্রমিক কাজ করে থাকে। ব্রিটিশ শাসনামলে সিলেট অঞ্চলে চা শিল্প গড়ে ওঠে। বিশেষ করে আসাম বেঙ্গল টি কোম্পানির উদ্যোগে স্থানীয়ভাবে চা শ্রমিক না পাওয়া যাওয়াতে ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চল যেমন বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় থেকে আদিবাসী শ্রমিকদের নিয়ে আসে। দালালের মাধ্যমে নানা প্রলোভন ও চুক্তির ফাঁদে ফেলে তাদের সিলেটের চা বাগানে আনা হতো। দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর তারা বাগান এলাকাতেই বসতি স্থাপন করতে বাধ্য হতো এবং কঠোর শ্রমে নিয়োজিত থাকত। এভাবেই তাদের বংশধররা আজও সিলেটের চা বাগান কেন্দ্রিক সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দাদা দাদিরা ভারতে ছিল, তো দাদা দাদি যখন ভারতে ছিল তখন ওই যে ইংরেজরা আনে বললো যে গাছ হিলালে টাকা পড়বে, তো গাছ হিলালে টাকা পড়বে ওই লাইন আসে এইখানে আসে করে আমার বাবারা পাতা মতো ভাঙে করে এখন আমরা চলেছি বাবা সংসার এরকম আমাদের চলে যাচ্ছে। কি করে সারাদিন গাছ কাটি, এখন পাতা তোলার দিনে পাতা তুলি, ঘুম থেকে উঠে বাসায় কাজ কাম করে তারপরে যাই করে চলে আসি আমরা সেকশনে। 9টার সময় আসি, 5টার সময় যাই পাতা তোলা হলে। আর এখন আসে আমি যদি এই গাছ কাটে আমার নিরিখ শেষ আমি চলে যাব। আর আমাদের এখন কাজ নেই, এখন থোড়া খড়ি মুড়ি নিব বাসাতে নিয়ে চলে। কিভাবে চলে? এখনো ওইভাবেই চলি বাবা, 178 টাকা পাই, ওইটা দিয়ে এখানে চলি। রাতে এই চা বাগানগুলো পাহারা দিয়ে থাকে। সেই চা বাগানের শ্রমিকরা কিন্তু এখানে রাত্রি যাপন করতো, যদিও এখন পরিত্যক্ত, কিন্তু এরকম অনেক বাড়ি রয়েছে। দিন চুক্তিতে ইজি বাইক ড্রাইভার আমাদেরকে নানা জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। এর মধ্যে অন্যতম মাধবপুর লেক। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এটি চা বাগানের মাঝখানে অবস্থিত। চারপাশে সবুজ পাহাড় ও গাছপালার মনোরম দৃশ্য দেখা যায়। শান্ত পরিবেশ, স্বচ্ছ পানি আর পাখির ডাক সব মিলিয়ে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি ঘুরে দেখার জায়গা। এখানে ছোট টিলা থেকে সৌন্দর্য উপভোগ করা যায়, যা ভ্রমণকে করে তোলে আরো স্মরণীয়। আমার নাম হলো কৃষ্ণ দাস, মাধবপুর লেক। আজকে 13 বছর ধরে বাঁশি বাজাচ্ছি। বাঁশি বাজাই, বাঁশি বিক্রি করি। বাঁশির দাম হলো মূল্য 100 টাকা। আমি এখানে বাঁশি বাজিয়ে কিন্তু মানুষকে আনন্দ দিই। এক মেয়ে এক পরিবার, এই ছেলের সন্তান নিয়েই বাঁশি বাজিয়ে কিন্তু সংসার চলে। হ্যাঁ, লেকের সামনে। এবার আমরা চলেছি লাওয়াছড়া। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সংরক্ষিত এলাকা। এটি দেশের অন্যতম প্রাচীন বনাঞ্চল, যা পাহাড়, নদী, জলপ্রপাত এবং ঘন বনভূমির জন্য বিখ্যাত। এখানে বন্যপ্রাণীর বৈচিত্র্য খুবই বেশি। হাতি, বানর, নীলগাই সহ অনেক স্থানীয় এবং আঞ্চলিক প্রজাতি দেখা যায়। প্রকৃতিপ্রেমীদের সিলেট ভ্রমণের প্রধান আকর্ষণ থাকেই লাওয়াছড়া জাতীয় উদ্যান। আমি এই মুহূর্তে রয়েছি কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলার বর্ডার এরিয়া। আপনারা যারা আসবেন তারা কিন্তু এই শ্রীমঙ্গলের কমলগঞ্জ সহ ভানুগঞ্জ সহ অনেক উপজেলা রয়েছে। বিশেষ করে আপনাদেরকে একটু বলে রাখি, মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলা ঘুরতে পারবেন মাত্র 1 থেকে 2 হাজার টাকায় বা 1200 টাকায়ও, অনেক ক্ষেত্রে তারও কমে।
যে সিএনজি অটো বা আপনারা যারা চাঁদের গাড়িতে যেতে চান তারাও যেতে পারবেন। আমরা এখন নিয়ে ঘুরে আসলাম মাধবপুর লেক, এটা আদমপুরের ভিতরে পড়ছে। আর এখন নিয়ে গেলাম নূরজাহান চা বাগান, এর আগে দেখে আসলাম বিটিআরআই। এখন যাব আমরা রামনগর, নীলকণ্ঠ চা, 7 কালারের চা। এরপরে যাইব আমরা জাদুঘর, এরপর বদ্ধভূমি। কত টাকা নেন আপনারা সারাদিন ঘুরাইতে? এমনি তো 1000-1200 টাকা। মৌলভীবাজার বাংলাদেশের সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি প্রকৃতি সৌন্দর্য, চা বাগান, পাহাড়, নদী ও জলপ্রপাতের জন্য বিখ্যাত। পর্যটকরা বিশেষ করে এখানে চা বাগান, শ্রীমঙ্গল লাওয়াছড়া জাতীয় উদ্যান এবং মাধবপুর লেকের জন্য ভ্রমণ করতে আসেন। আজ সারাদিন আমরা ঘুরে দেখলাম মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ চা বাগান, শান্ত লেক, ঝর্ণা আর ঘন বন। এই চা বাগানগুলোর ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসন আমলে, যখন আসাম বেঙ্গল টি কোম্পানি উদ্যোগী হয়ে সিলেটে চা শিল্প গড়ে তোলে। স্থানীয় শ্রমিক কম হওয়াতে ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসী শ্রমিকদের নিয়ে আসা হতো চা বাগানে কাজ করার জন্য। তাদের বংশধররা আজও এই চা কেন্দ্রিক সমাজ ও সংস্কৃতির অংশ। মাত্র 900 টাকায় আজ সারাদিন ইজি বাইক ভাড়া করে ঘুরলাম আমরা মৌলভীবাজারের বিভিন্ন টুরিস্ট স্পটে। দেখলাম এখানের অপরূপ প্রকৃতি আর সৌন্দর্য, যা আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কত গভীর। তাই সময় করে ঘুরে আসতে পারেন সিলেটের মৌলভীবাজার জেলার বিভিন্ন টুরিস্ট স্পট থেকে।